বন্যার পানির স্রোত এতই বেশি যে ভাসিয়ে নিচ্ছে আস্ত একটি গাড়ি। এই দৃশ্য ফিলিপাইনের মান্দাউইর। টাইফুন কালমায়েগির তাণ্ডবে তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতি। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় রাজ্যে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। সে সময় ঝড়টির বেগ ছিল ঘন্টায় 87 মিটার। ফিলিপাইনের সেবু এলাকায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় কালমায়েগি। প্লাবিত হয়েছে পুরো এলাকা, লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘর, উপড়ে পড়েছে গাছপালা, হতাহত হয়েছে বহু মানুষ। সবশেষ পাওয়া খবর পর্যন্ত ঘূর্ণিঝড় ও এর প্রভাবে সৃষ্ট বন্যায় দেশটিতে প্রাণ হারিয়েছে অন্তত 114 জন। নিখোঁজ রয়েছে আরও অন্তত 127। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ঝড় পরবর্তী বন্যায় বেশি ভোগাচ্ছে বাসিন্দাদের। ভারী বর্ষণের কারণে ক্রমশ বাড়ছে বন্যার পানি। কবলিত এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নিচতলায় পানি ঢুকছে দেখে প্রথমে আমরা দোতলায় আশ্রয় নিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে দোতলাও তলিয়ে যায়। পরে অবস্থা বেগতিক দেখে আমরা ছাদে উঠে যাই। ভোর 5টার দিকে আমাদের ঘরে পানি ঢুকতে শুরু করে। বাইরে দেখি যতদূর চোখ যায় সব তলিয়ে গেছে। আমাদের বাড়ির নিচের তলার সবকিছু নষ্ট হয়ে গেছে। টিভি, ফ্রিজ, এসি সব। এই সপ্তাহেই দেশটিতে আরও একটি ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ঝড় ও বন্যার ভয়াবহতায় দেশজুড়ে দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র। ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর ভিয়েতনামের উপকূলীয় শহরে আঘাত হেনেছে টাইফুন কালমায়েগি। আঘাত হানার সময় ঝড়টির বেগ ছিল ঘন্টায় 149 কিলোমিটার। টাইফুন কালমায়েগিকে চলতি বছর এশিয়ায় আঘাত হানা ঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে। ইফাত খন্দকার, স্টার নিউজ।